হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। নিত্যদিনের মতো আবারও একটি খাবার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতেছি। তো আজকে আমি বানাবো আলুর নাগেটস। তো আলুর নাগেটসটা বানাতে হলে আমার প্রথমে আলুটি ম্যাশ করে নিতে হবে। তো আমি আলুটি কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। তোমরা চাইলে হাতের সাহায্যেও আলুটি ম্যাশ করে নিতে পারো। আমরা আলুটি এমনভাবে মিক্স করে নিব যাতে আলুর কোনো দানা দানা না থাকে। তো আলুটি আমি অনেক ভালোভাবে ম্যাশ করে নিব। তো গাইস, আমরা এখন এখানে কুচি করে নিব পেঁয়াজটা আমরা এভাবে কুচি করে নিব। আর এতক্ষণ আমার বোন ভয়েস দিয়েছিল, তো ও চলে গেছে হঠাৎ করে, তো যার কারণে এখন আমার ভয়েস দিতে হচ্ছে। নো প্রবলেম। তো এখন হচ্ছে আমি এখানে কুচি করে নিব পেঁয়াজটা। তো গাইস, আমরা এখন পেঁয়াজটা কুচিটা হয়ে গেছে, দেখে নাও তোমরা। পেঁয়াজটা এখন অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। তো গাইস, আমরা এখানে এখন কি কি দিচ্ছি তোমরা দেখতে থাকো। তো আমরা এখন এখানে দিয়ে দিব, প্রথমে দিয়ে দিচ্ছি এই যে আলু এখানে ম্যাশ করা রয়েছে। তো এখানে আমরা আলু ম্যাশটা নিয়ে নেব প্রথমে। বিসমিল্লাহ। এবার আলু ম্যাশটা নিয়ে আর একটু ম্যাশ করে নেব। যত এই জিনিসটা স্মুথ হবে তত জিনিসটা খেতে ভালো হবে। তো আলু নাগেটস বানাচ্ছি আজকে। তো এখানে নিয়ে নেব আমরা হলুদের গুঁড়ো। তোমাদের হলুদের গুঁড়ো দিব হাফ চা চামচ। তো চলো আমরা সব কিছু দেখাই দিই। তারপর আমরা এখানে মরিচের গুঁড়ো দিব হাফ চা চামচ। যারা যেরকম ঝাল খাও তারা সেরকম দিয়ে দিই। তো গাইস, এই তো লবণ। তো লবণ আমরা এখানে দিয়ে দিব। আমার কাছে তো এখানে চামচ ছিল না, এটাও দিয়ে দিব পরিমাণ মতো। লবণটা একদম পরিমাণ মতো দিতে হবে। তো এখন আমাদের এখানে দিয়ে দিতে হবে হাফ কাপ পেঁয়াজ কুচি। তো এখানে আমি সমস্ত পেঁয়াজ কুচি ব্যবহার করে নিয়েছি। এখন আমাদের এই সব মেইন উপকরণগুলো ভালো করে মিশাতে হবে একসাথে। তো আমি এটাও কাঁটা চামচ দিয়ে মিশাচ্ছিলাম। এটা হাত দিয়েও তোমরা মিশাইতে পারো বা আলু স্প্রাইট দিয়েও মিশাইতে পারো, তোমাদের ইচ্ছা। তো এখন আমরা সুন্দর করে মিক্সিং করে নেব এটা। ভালো করে আমরা এটা মিশিয়ে নেব। তো চলো মিক্সিং করা যাক। তো গাইস, আমি এখানে আটা দিয়েছি হাফ কাপ মতো চালের এবং হাফ কাপ ময়দার। তো এখন আমরা এটা ভালো করে মিক্সিং করব। তো মিক্সিং করার আগে আমরা এখানে নিয়ে নিচ্ছি লবণটা রাখবে। এখানে লবণ দেবো পরিমাণ মতো। তারপর এখানে আমরা পানি নিয়েছি, এখানে পরিমাণ মতো অল্প অল্প করে পানি দিয়ে জিনিসটা সেনে নিব। প্রথম একটু সেনতে প্রবলেম হতে পারে, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই যে
ভালো করে আমরা এটা সেনে নেব, ঠিক আছে? তো আমার বোন ওখানে এমনি চেতাচ্ছে আমার ভাইকে, সেটা বড় কথা না। তো আমরা এখানে মেইন উদ্দেশ্য এখানে আস্তে আস্তে করে আমরা দিয়ে দেবো, ঠিক আছে? তো এইভাবে আমরা দিয়ে দিচ্ছি মিনি কুকিজ চ্যানেলে। তোমরা অবশ্যই একটা লাইক করে দিয়ে আসবা, ওটা আমার নতুন চ্যানেল, আমি খুলেছিলাম পরবিস্তারকে। তো আমি দুই চ্যানেলেরই সাপোর্ট। তো আমরা ভালো করে এটা ময়ান করে নিব, ততক্ষণ আমরা তো গাইস এবার আমরা রুটিটা বানিয়ে নিয়েছি। এবার এর ভেতরে আমরা দিয়ে দেবো পুর। এবার আমরা এভাবে মেলে দেব, বেশি একটা মেলাবো না, বাট মেলবো ভালো। এবার আমাদের শেষ এটা। এবার যাই হোক, আমাদের যেই আগে যেই রুটিটা আগে বানিয়েছিলাম সেই রুটিটা এখন এর উপর দিয়ে এভাবে টান টান করে দেবো, ঠিক আছে? এটা কিন্তু একদম ভালো করে করতে হবে, এবং চারপাশে এখন আঠার মতো করে লাগিয়ে দিচ্ছি যাতে এটা না করে। তারপর আমরা এখানে চাকু বা নাইফ নিতে পারো, তোমাদের ইচ্ছা। আমরা এটা কেটে নেব সাইজ করে, মানে কি সাইজ তোমরা রাখতে চাচ্ছ বা তোমাদের পছন্দের কোনো শেপ থাকলে সেভাবে করে নেবে। তা আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করবে, তোমরা অন্যভাবেও শেপ করতে পারো, সেটা তোমাদের উপর নির্ভর করবে সম্পূর্ণটাই। তো এখন আমরা এখানে সুন্দর একটা সাইজ দেব। তো আমাদের এখানে কাটা শেষ, আর বাকি যে অংশগুলো ছিল সামান্য, এই যে এটা আমি অন্য একটা স্থানে রেখে দেবো। তো একটু এটা চেপে নেব, এটা সামান্য করে চেপে নেব। এইবার আমাদের এটা কাটার পালা। এই যে আমরা ঠিক এইভাবে প্রথমে লম্বা বলবি সোজা করে কেটে নিব এইভাবে। তারপর দেখো এগুলো যেহেতু তোলা যায়, না তোলা গেলে পরে কিন্তু সমস্যা। এই যে এইভাবে কেটে নেব। আমি তোমাদের দেখে আগে, আলহামদুলিল্লাহ এটা অনেক সুন্দর হয়। এই যে এভাবে এভাবে কেটে নেবে, কিন্তু এভাবে করে কাটলে তোমাদের জিনিসটা লাগিয়ে যাবে, ঠিক আছে? লেগে যাবে, তলা বলো যেখানে বলো সেখানে লেগে যাবে এটা। তো অবশ্যই যে প্লেটে রাখবে রাখার আগে এরকমভাবে দিয়ে রাখবে। তো এখানে আমি এই শেপ করে কেটে নেব, সমস্তটা না পারলেও যতটুকু পারবো আমরা এটা শেপ করে কেটে নেব। এইটা আমাদের এটা শেপটা হবে। তো আমরা এইভাবে জিনিসটা কেটে নেব। তো আমরা এখানে আর একটু আটা ছিটিয়ে দেব। এই যে লেয়ারগুলো এই যে এভাবে কেটে নেব ঠিকঠাক। তো চলো এইভাবে আমরা সবগুলো কেটে নেব। এভাবে করলেই দেখো উঠে আসতেছে। তো এটাই হচ্ছে আমাদের নাগেটস। মূলত নাগেটস জিনিসটা এটা। তোমরা নাগেটস অনেক টেস্টি হয় নাগেটসটা খেতে। তোমরা যে কোনো কিছু দিয়ে খেতে পারবে, সস, মেয়োনিজ, এরকমভাবে অনেক কিছুই দিয়ে খেতে পারবে। জাস্ট এভাবে তুলবে, কিন্তু তোমাদের 1000 বার দেখিয়ে দিচ্ছে এটা। এভাবে তুলবে,
আর এই যে মাঝে মাঝে এটা খুলে যেতে পারে, তো এই ক্ষেত্রে আমাদের এটা সাবধান থাকতে হবে। তো আমাদের মোটামুটি সব বানানো শেষ, এখন লাস্টে আলুর এটা ভাজতে হবে। তো গাইস আমরা এখানে গ্যাস দিয়ে দিয়েছি একদম হাই ফ্লেমে, দিয়ে এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইটাতে তেল দিয়ে দিয়েছি গরম করতে, তো এটা গরম হোক ততক্ষণে আমরা এখানে থাকি। তেলটা প্রায় গরম হয়ে এসেছে, এখন আমি কিছুটা এভাবে দিয়ে দিব। তো আমি এটা দুইবারে ভেজে নিব। তোমরা চাইলে এগুলো ফ্রোজেনও করতে পারো, ফ্রোজেন আইটেমে ইফতারি এটাও অনেক ভালো। নাগেটস তো ইফতারি বলো ফ্রোজেন বলো যেখানেই বলো, এটা খুবই মজাদার একটি রেসিপি। তো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি যতটুকু কড়াই আটবে, তোমরা দেখতে থাকো। আমি দিয়ে দিয়েছি কড়াই ভালো দেখতে। তোমার ভেতরে যেহেতু আলু হয়ে আছে আগে থেকে, কিন্তু এটা বেশিক্ষণ ধরে ভাজবে না, একটু কম ফ্লেমে দিয়ে ভেজে নেবো জিনিসটা। তো আমরা এটা ভেজে নেবো আস্তে আস্তে। তো গাইস হয়ে গেল, তো আমরা এখন পরিবেশন করেছি, আর এটা খেতে দারুণ মজা। তোমাদের একটা ভেঙে দেখানো, দেখো এটার ভেতরে কেমন, ভেতরে পুরোই বিফি এবং বাইরে একদম মচমচে এরকম।